আচ্ছা, এখানে আপনাদের 6 নম্বর পেজ, যেটা এর আগের দিন করা হয়নি, সেটা হলো কি গ্যালারি নামে একটা পেজ ছিল না? তো গ্যালারি নামের পেজে মানে পেজটা তৈরি করার এখানে শর্ত দিচ্ছে। শর্ত হলো একই ধরনের সাইজ হইতে হবে, অর্থাৎ 6টা ইমেজ নিতে হবে, 6টা ইমেজের সাইজ একই রকম হইতে হবে। সাইজ একই রকম দিতে পারবেন না। 6টা ইমেজ নিতে হবে, 6টা ইমেজের সাইজ একই রকম হবে, হাইট ওয়েট সমান হবে, মানে একই রকম। প্রত্যেকটা ইমেজের হাইট সমান, প্রত্যেকটা ইমেজের উইডগুলো একই হইতে হবে। পারবেন না দিতে? পারবেন না? আচ্ছা, এরপরে কি বলতেছে? বর্ডার দিতে হবে ইমেজে, তারপরে বলছে মার্জিন দিতে হবে, তারপরে কি বলতেছে? রেসপন্সিভ লেআউট হইতে হবে। রেসপন্সিভ লেআউট বলতে আমরা এর আগের দিন করলাম না, মোবাইলে একটা করে দেখাবে, ট্যাবে 2টা করে, আর লার্জ ডিভাইসে 3টা করে। ঠিক আছে, পারবেন না? সবাই মনে হয় পারবে না এটা। এরপরে বলছে ওভার ইফেক্ট দিতে হবে। ওভার ইফেক্ট বলতে অর্থাৎ মাউস নিয়ে গেলে কোনো একটা ইফেক্ট হবে। ধরেন বড় হয়ে গেল, জুম হয়ে গেল, মাউস নিয়ে যাওয়ার সাথে ওইটা একটু জুম হয়ে গেল, এই ধরনের কিছু। ঠিক আছে, আর কি শর্ত দিছে? আচ্ছা, এইখানে 5টা শর্ত। একই ধরনের সাইজ হইতে হবে, বর্ডার দিতে হবে, মার্জিন দিতে হবে, রেসপন্সিভ লেআউট হইতে হবে এবং ওভার ইফেক্ট দিতে হবে। তাহলে কি করব আমরা? 6টা ইমেজ নিয়ে তাহলে এটা, যদিও আপনারা করতে পারবেন বলে মনে হচ্ছে, তাও আবার সবাই পারবেন না, এটাও সত্য। এই জন্য কি আমি আবার এখানে দেখাই দিব। ঠিক আছে, দুইভাবেই দেখাই দিব, অর্থাৎ আমাদের যে কাস্টম সিএসএস আছে, এক্সটার্নাল সিএসএস, এটাতেও দেখাই দিচ্ছি, আবার টেইলউইন্ড যে আমাদের আছে সেভাবেও দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা করার জন্য প্রথমে আমরা কি স্ট্রাকচার নিয়ে নেব। আমাদের কি বলছে? আমরা একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনের বল। আচ্ছা, এক্সট্রা শর্টকাট দুইভাবে নেওয়া যায়। একটা হলো শিফট 1 চাপ দিলে এই যেরকম এরকম এক্সট্রা কিলোমিটার সাইন আসে, মানে বিস্ময়বোধক চিহ্ন যেটা, এটা আসলে এন্টার চিহ্ন দিলেই আসবে। ঠিক আছে, আর একটা শর্টকাট কি জানি, কি লিখতে হবে? HTML ক্লোন 5, একই জিনিস। এই বিস্ময় সূচকটা দিলে তাড়াতাড়ি হয়, এই জন্য এটা দিয়ে নিলাম। পরীক্ষার খাতায়, পরীক্ষার খাতায় কি এটা আসবে? পরীক্ষার খাতায় যদি আসে, ওটা কীভাবে লিখতে হবে ওইটাও আমি বলে দিছি। তাহলে কি এই যে এক্সট্রা বিস্ময় সূচকটা দিয়ে আবার কি এই ডক টাইপটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, লিখে HTML, ওইটা শেষ, ওখান থেকে শেষ। এখানে জাস্ট ঘোষণা দিলাম যে এটা HTML5 বা ডকুমেন্ট টাইপ HTML। ঠিক আছে, এরপরে আমাদের শুরু। HTML দিলাম, ওপেন ক্লোজ দিয়ে দিব। একবারে প্রথমে HTMLটা লিখবো, শেষের দিকে HTML ক্লোজটা দিয়ে দিব। ওখানে তো আর খাতায় তো আর স্পেস দিয়ে ফাঁকা করে নিতে পারবো, এই জন্য এটা সতর্ক থাকতে হবে। আমার শুরুতেই প্রথমে HTML, একবারে খাতার শেষে যেখানে মনে হবে যে এখান থেকে হইলে শেষ হবে, ওখানে গিয়ে HTMLটা ক্লোজ করে দিতে হবে। তারপরে কি হবে? হেড নিতে হবে, হেডের মধ্যে কি টাইটেল থাকবে, তারপরে কি থাকবে? যদি লিঙ্ক সিএসএস লিঙ্ক করতে বলে তো লিঙ্ক দিব, না হলে হেড এইরকমই থাকবে। ঠিক আছে, এরপরে হেডের পরে কি হবে? বডি নেবেন, তারপরে কাজ শুরু। ঠিক আছে, এইরকমই থাক। এখন আমাদের যেহেতু গ্যালারিটা বানাবো, গ্যালারি একটা সেকশন না, এই সেকশনটা নিব এবং উপরে লিখে দিব, কমেন্ট করে করে দিতে হবে। লিখে দিব হলো গ্যালারি সেকশন। লিখে যদি এরকম সাজেশন আসে তাহলে একটা স্পেস দিয়ে নেবেন, সাজেশনটা যেন না থাকে, দিয়ে আবার কেটে দিবেন, দিয়ে কন্ট্রোল স্ল্যাশটা আছে না, এই যে কমেন্ট হয়ে গেল। এখন কোনো ডেভেলপার এই কোডটা দেখলে বুঝবে যে এই গ্যালারিটা এখান থেকে শুরু হয়েছে। অথবা এরকম করে দিতে পারেন, গ্যালারি সেকশন স্টার্ট, আবার শেষে যাই কি করবেন? আর একটা কমেন্ট করে দিবেন, গ্যালারি সেকশন ইন্ড, দিয়ে আবার এটা দিয়ে দিবেন। তাহলে যে কেউ এই কোডটা দেখলে কি বুঝবে যে ওখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, বুঝবে না? আমরা কমেন্টও দিয়ে নিলাম। কমেন্ট কীভাবে দেয় সেটাও দেখলেন। পরীক্ষায় খাতায় যদি আসে কমেন্ট কীভাবে দিতে হয়, তাহলে এভাবে লিখতে হবে কি, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করতে হবে, একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে 2টা হাইফেন দিতে হবে, দিয়ে আবার লিখে শেষে আবার 2টা হাইফেন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে।
আচ্ছা, আমাদের সেকশন হয়ে গেল। এখন আমাদের 6টা ইমেজ দিতে বলছে না? আমরা এটা কিন্তু গ্রিড করে করতে পারবো, এর আগেও তো করছি। তাহলে একটা নেই নেই, এটার মধ্যে কয়টা নিব? 6টা। সরি, এই যে 6টা নিলাম। অথবা এইগুলো যদি নাও নেই, হ্যাঁ আচ্ছা, প্রত্যেকটা ডিবের মধ্যে ডিসপ্লে হারাই যাচ্ছে, এটার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা ডিবে একটা করে ইমেজ নিতে হবে না? আমাদের 6টা ইমেজ নিতে বলছে, 6টা ডিপ নিছি, একটা মেইন ডিবও নিছি, যে মেইন ডিব এটা, ঠিক আছে। এখন তাহলে 6টাতে 6টা ইমেজ নেই। ইমেজ নিতে গেলে কী করতে হবে? আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। এরপরে আমাকে কী করতে হবে? ইমেজ ব্যবহার করতে হবে। এই যে আমার ইমেজ ফোল্ডার, এই ইমেজটা নিলাম, ঠিক আছে। প্রত্যেকটাতে একই ইমেজ নেবো, যেহেতু আমাদের একটা ইমেজ আছে। কিন্তু যখন পরীক্ষায় আমাদের 6টা ইমেজ নিতে বলবে, একটা দিয়ে করে দিলেও সমস্যা নাই, নিয়ে নিবে। আর চাইলে আপনি ডাউনলোড করে 6টা ইমেজ ব্যবহার করতে পারেন। তাহলে এখানে আমরা কপি পেস্ট করি, এই যে 6টা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আবার আমাদের কি হেডার লিখতে হবে না? গ্যালারি একটা হেডিং ট্যাগ নেই, যে এটা কি গ্যালারি সেকশন। আচ্ছা নিলাম। তাহলে এখন আমরা একটু লাইভ দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের লাইভে এইরকম আসছে, 6টা ইমেজ এইভাবে আসছে, ঠিক আছে। এখন আমাদের এটা ঠিকঠাক করতে হবে ডিজাইন করে। তো প্রথমে আমরা কাস্টম সিএসএস দিয়ে দেখব। তো এক্সটার্নাল সিএসএস করতে গেলে আমাদের এখানে লিঙ্ক করতে হবে না? তাহলে আমরা লিঙ্কটা করে ফেলি, ঠিক আছে। এখানে দিয়ে দিব, সিএসএস ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? সিএসএসে গিয়ে স্টাইলটা করতে পারবো। তার আগে আমাদের ক্লাস দিয়ে নিতে হবে না? ক্লাস দিয়ে নেই। এটা ক্লাসের নাম দেই কি? গ্যালারি, ঠিক আছে। মেইনটার নাম দিলাম কি? গ্যালারি। এটার নাম দিলাম গ্যালারি আইটেমস, গ্যালারি আইটেমস, ঠিক আছে। এই 6টারই নাম কি দিব? একই দিব, যাতে করে আমরা একটা ডিজাইন করলে 6টারই ডিজাইন হয়ে যায়। সবগুলো ডিজাইন যদি একই, মানে সাইজ একই, বর্ডার দিতে হবে, তারপরে আর কি দিতে হবে, মার্জিন দিতে হবে, একই রকম না। একটা একটা ক্লাসে যদি আমরা করি, একবার করলেই হয়ে যাচ্ছে। সবটাতে ক্লাসটা কপি করে বসাই দিব। এগুলা কি চাইল্ড না? গ্যালারির চাইল্ড হলো এই ভিতরে এগুলা 6টা। তাহলে আমাদের মূল ক্লাস হলো গ্যালারি না? আমরা এটাকে ধরে এখন কি করব বলেন তো? ডিসপ্লে কি করতে হবে? গ্রিড করব। এবং আমাকে টেমপ্লেট কলামে গ্রিড টেমপ্লেট কলাম কি দিতে হবে বলেন দেখি, কেউ বলতে পারবেন? ভ্যালু কি হবে বলেন? 3,1 ফ্র্যাকশন, মানে একটা লাইনে 3টা করে থাকবে, ঠিক আছে। এটা আপাতত দিলাম, কারণ এরপরে আমাদের আরও কাজ আছে, মিডিয়া কোয়েরি করতে হবে। আপাতত এটা দিলাম। তো এখন আমি এটা দিলাম, দেখি কি অবস্থা ডিজাইনের। এই যে আমার পাশাপাশি আসছে, কিন্তু কি হয়েছে? বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে না? আচ্ছা, আমি এই গ্যালারির উইথটা দিয়ে দিই 100%। 100% দিলাম। গ্যাপ ধরেন 20 পিক্সেল, গ্যাপও হয়েছে। আচ্ছা, আমরা একটা পার্সেন্ট না দিয়ে আমরা একটা ফিক্সড দিয়ে দিই, ধরেন 1400 পিক্সেল, ঠিক আছে। পেজের যে উইথ ওইটা দিয়ে দিলাম। পেজের উইথ আরও কম আছে। আচ্ছা, আমরা ইন্সপেক্ট করে দেখি কত। চোদ্দোশো মানে 1500-র কাছাকাছি, কিন্তু কমাই দিই 1200 পিক্সেল কীভাবে?
আচ্ছা, আমরা আমাদের ইমেজের হাইট ওয়েট দিতে হবে না, ইমেজের হাইট ওয়েটটা কমাই নিয়ে নেব, আপাতত এইভাবে থাক, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটার যা ডিজাইন মোটামুটি ঠিক আছে, এরপরে আমাদের চাইল্ডগুলোর ডিজাইন করতে হবে না, করতে হবে। আমার চাইল্ড ক্লাস যেটা আছে, আইটেমস আছে না, আচ্ছা গ্যালারি আইটেমস থাকলো, কিন্তু আমাদের যেহেতু ইমেজের সাইজ চেঞ্জ করব, তাহলে আমরা কি আমাদের HTML কোডে যাব। এখানে কি আছে, গ্যালারি আইটেমসের ভিতরে ইমেজ আছে না, তাহলে আমরা এখানে কি করবো, স্পেস দিয়ে IMG নিব, নিয়ে এখন কি হাইট ধরেন দিলাম কত, 300 পিক্সেল দিলাম, আর ওয়েট 400 পিক্সেল দিলাম, ঠিক আছে। দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, মাঝখানে এত করে ফাঁকা আসলো কেন, আমরা কি বেশি ফাঁকা দিয়ে ফেলছি, আমরা একটু দেখি এটা কিসের ফাঁকা। আচ্ছা, উইথটা তাহলে আমরা 100% করে দিই, ঠিক আছে। স্ক্রিন কি বন্ধ হয়ে যাচ্ছে বারবার, স্ক্রিন বারবার বন্ধ হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা এখন আসছে, এই যে আমরা কী করলাম, হাইটটা 300 পিক্সেল দিয়ে দিলাম আর উইথটা দিয়ে দিলাম 100%। 100% বলতে কিসের 100% বলেন তো, এই যে গ্রিডে 3টা করে ভাগ করে নিছি না, ওর যতখানি, এই যে দেখেন এই ডিপটা, এই ডিপগুলোকে 3 কলাম করে ভাগ করে দিয়েছি, টোটাল কত 12 কলাম থাকে না, তাহলে 3টা করে যেহেতু নিছি 1 ফ্র্যাকশন করে, তাহলে এক একটাই কয়টা করে পাইছে 4টা করে কলাম পাইছে না, তাহলে ওর উইথ 4টা কলাম পর্যন্ত। তো এখন যেহেতু এটার ভিতরে ইমেজ আছে, ইমেজটার উইথ আমরা করে দিলাম 100%, মানে কি ইমেজ যার ভিতরে আছে তার উইথ যতখানি, ইমেজের উইথ ততখানি হবে। তাই হয়েছে দেখেন, এইখানে গ্রিডের উইথটা ততখানি ছিল, কলামের উইথটা ততখানি, ইমেজের উইথটাও কি হয়ে গেছে, নিয়ে নিছে ওই জায়গাটুকু। আচ্ছা, আমাদের এটা হইল, সবগুলো ইমেজের সাইজ হাইট ওয়েট কি আমরা সমান দিতে পারছি না, তাহলে আমাদের শর্ত ছিল কি, সবগুলোর হাইট ওয়েট সমান হইতে হবে, এটা আমরা পূরণ করছি। এরপরে কি বলছে, বর্ডার দিতে বলছে ইমেজে, তাহলে কি করব, আচ্ছা আমরা CSSটা পাশাপাশি নেই, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আমরা এটা একটু ছোটো করে নিব। এখন আমাদের কি করতে হবে, বর্ডার দিতে হবে ইমেজে, তাহলে এখানে বর্ডার দিলেই হবে না, আমরা তো ইমেজটা সিলেক্ট করছি, বর্ডার দিব ধরেন 1 পিক্সেল, সলিড কালার দিব রেড, যাতে দেখতে পাই। এই যে রেড কালারের একটা বর্ডার পড়ছে, এটার যদি আরও মোটা করে দিতে চাই, তাহলে আমরা কি এটা বাড়াই দিতে পারবো, যত পিক্সেল দিব তত মোটা হবে, হচ্ছে না। আচ্ছা, এরপরে কি বলছে, মার্জিন দিতে বলছে, ঠিক আছে, আমরা উপরে নিচে মার্জিন দিতে পারি। মার্জিন যেহেতু দিতে বলছে, যে কোনো এক পাশে মার্জিন বা যে কোনো এক জায়গায় মার্জিন দিলেও হবে। আমরা যদি মার্জিন যেহেতু বাইরের জিনিস, বাইরের ফাঁকা জায়গা, এজন্য কি একটু প্রবলেম হইতে পারে যদি সব পাশেই মার্জিন দিই। আচ্ছা, মার্জিন 5 পিক্সেল দিলাম, দিতে বলছে আমরা দিব, ঠিক আছে। এই যে বাইরে চলে যাচ্ছে, পেজের বাইরে চলে যাচ্ছে, আমরা এই এক কাজ করতে পারি, কী কাজ, সেটা উপরে এবং নিচে মার্জিন দিব, তাহলে কি বাইরে যাওয়ার সুযোগ আছে। ক্লিক করতেছে, তাহলে তো সমস্যা, আমি কী করবো এখন, আপনাদের ভিডিও যেটা দিব এটা ছাড়া উপায় নেই, এটা যদি বারবার এরকম করে। আচ্ছা, মার্জিন উপরে দেই, উপরে দিলাম 5 পিক্সেল, বামে দিলাম ধরেন 0, নিচে দিলাম 5 পিক্সেল, আমার মার্জিন দিলেই হবে, ঠিক আছে। এটা যে 4টা দিলাম, এটা কি বুঝতে পারছেন, আগে করছি না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি আমার আর পেজের বাইরে, মার্জিনটা কি পেজের বাইরে যাচ্ছে, উপর নিচে ফাঁকা পাইছে কিছুটা। আচ্ছা হইল, এরপরে আমাদের শর্ত কী ছিল, রেসপন্সিভ লেআউট হইতে হবে,
আর একটা বলছে হোভার ইফেক্ট। তাহলে আমরা একটু হোভার ইফেক্ট অ্যাড করি, তার আগে গ্যাপটা একটু বাড়াই দিই। ঠিক আছে, আমরা যে গ্যাপ ইউজ করছি না, এটা 40 পিক্সেল করে দিই যাতে একটু সুন্দর দেখা যায়। ঠিক আছে, আমরা যেহেতু উপর নিচে মার্জিন দিলাম, আচ্ছা ঠিক আছে থাক। আমরা একটা আমাদের কি বলছে, একটা হোভার ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা যে কোনো ধরনের হোভার ইফেক্ট হইতে পারে। এখন এটা যদি কন্টেন্ট এরিয়া হইতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতাম, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। কিন্তু এখন এটা কি ইমেজ না, ইমেজের কি ব্যাকগ্রাউন্ড কালার হয়? দিলে দেখা যাবে ওটা তো ইমেজের নিচে পড়ে থাকবে, দেখতে পাবো না। এই জন্য আমরা এমন কিছু দিব যাতে করে কি ওইটা বোঝা যায়। যেমন ধরেন আমি যেটা বললাম যে যদি হোভার করি একটু জুম হইলো বা একটু ছোট হইলো বা একটু উপরে লিফট করলো, যে কোনো কিছু একটা, তাহলে আমরা এটা দিতে পারি। এটা কীভাবে দিব, আমাকে কী করতে হবে, ওই ইমেজটাকে আমার ধরতে হবে না, ধরে ক্লোন দিয়ে আমার হোভার ইফেক্টটা দিতে হবে, এখানে লিখে দিতে হবে। দিয়ে আমি কি করব, স্কেল ধরেন 1.2। আচ্ছা দেখি শুধু স্কেল দিলে হবে কি না, যে হচ্ছে তাই না, কিন্তু এটা ক্লিক করতেছে সাথে সাথে হচ্ছে, একটু যদি ধীরে স্লোলি আসে না। আচ্ছা, এবং এটার ভ্যালুটা অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু কম করে দিই, ধরেন 1.09। কী হলো এখানে কেন 1.09 বা 05, কতটুকু হয় দেখি এবার একটু করে হচ্ছে তাই না। তাহলে এখন আমরা যদি এটার একটু ডিউরেশন দেই, ডিউরেশন যে এতক্ষণ ধরে এটা চলবে, ডিউরেশন ধরেন 500 মিলিসেকেন্ড। আচ্ছা দাঁড়ান, এটা ওভাবে দিলে 1 সেকেন্ড দিয়ে দিই। আচ্ছা অ্যানিমেশনটা দিয়ে দিই, অ্যানিমেশন ঠিকই আছে। আচ্ছা অ্যানিমেশন তো আমরা বানাই নাই, ট্রানজিশন, আমাদের ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন ধরেন এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, তার মধ্যে এস ইন এটা দিলাম। ঠিক আছে, আমরা এই ট্রানজিশনগুলো দেখছি কিন্তু ইয়াতে। ট্রানজিশন ডিউরেশন, ঠিক আছে 1 সেকেন্ড। অ্যানিমেশন নাম, যেহেতু আমরা তো অ্যানিমেশন বানাইনি, এই যে এখন স্লোলি আসতেছে না, এটা একটা ওভার ইফেক্ট, এরকম রাখলেও হবে। কিন্তু এটা আমরা আর একটু ভালো করার জন্য কী করতে পারি, 0.4 সেকেন্ড। ঠিক আছে, এই ভ্যালু কাজ করবে। এখন একটু তাড়াতাড়ি আসতেছে না, এই যে আমাদের কি ওভার ইফেক্ট হয়ে গেলো। এখন আর একটা শর্ত থাকলো, সেটা কি রেসপন্সিভ লেআউট। তাহলে রেসপন্সিভ লেআউট করি। রেসপন্সিভ করার জন্য আমাদের কি করা দরকার, মিডিয়া কোয়েরি বানাইতে হবে না। মিডিয়া বানাইলাম, মিডিয়া স্ক্রিন অ্যান্ড দিয়ে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে ম্যাক্স উইথ একটা দিয়ে দেবো প্রথমে, WITTH উইথ দিয়ে দিব ধরেন 450 পিক্সেল দিলাম। এটা আমি দেখতে বলছিলাম আপনাদের বুটস্ট্র্যাপে যাই, ওখানে দেখবেন যে মিনিমাম বা ম্যাক্সিমাম দিলে কোনগুলা ভ্যালু দিলে ভালো হয় দেওয়া আছে, ওইগুলো একটু মুখস্থ করে নেবেন। ঠিক আছে, প্রথমত মুখস্থ করে নেবেন, পরে আপনার ইউজ করতে করতে ওটা মুখস্থ এমনি মানে হয়ে যাবে আর কি। আপনারা যদি বেশি করে প্র্যাকটিস করেন মুখস্থ করার দরকার নাই। আর যাদের যেহেতু ডিভাইস নাই অনেকজনের, এই জন্য এটা মুখস্থ করবেন যাতে করে পরীক্ষায় আসলে আপনারা লিখতে পারেন, স্ট্যান্ডার্ড কিছু লিখতে পারেন। দিলাম, তাহলে আমরা কি এইটাতে কি দেখাবো, একটা দেখাবো না, মোবাইল ডিভাইসে একটা দেখাবো না। তাহলে আমরা গ্যালারিটা সিলেক্ট করব, করে গ্রিড টেমপ্লেট। আচ্ছা আমাদের আগে কী করতে হবে,
গ্রিড করে দেবো আবার। এরপরে আবার এখানে আমাকে গ্রিড টেমপ্লেট করতে হবে না? গ্রিড টেমপ্লেট কী হবে বলেন তো? রিপিট কী হবে? ভ্যালু কী হবে বলেন? আপনি বলেন তো। টু ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন হবে কেন? কারণ আমরা মোবাইল ডিভাইসে কয়টা দেখাবো? একটা দেখাবো না? তাহলে 2 দিলে হবে? মুখস্থ করছে মানে ওই যে মোবাইলের ছবি তোলা মনে হয় আছে, ওইটা দেখে বলছে ট্যাবে ওইটা ছিল। তাহলে 2 কীভাবে হয়? আমরা এখানে প্রথমের যে ভ্যালুটা দিব তয়টা আমার কলাম তৈরি হবে। তাহলে আমরা চাচ্ছি একটা, তাহলে তুমি 2 এর কথা বললা কেন? ঠিক আছে, সমস্যা নাই। এটা মনে রাখবেন যে আমরা যদি একটা চাই তাহলে ওই একটা দিয়ে মানে একটা কলাম নিয়ে আনফ্র্যাকশন দেব। আচ্ছা, এটা আমার হইলো। ঠিক আছে, এরপরে আমরা কী করবো? আরেকটা মিডিয়া কোয়ারি বানাবো না? আরেকটা মিডিয়া কোয়ারি বানাবো, মিডিয়া স্ক্রিন অ্যান্ড এটার মিনিমাম উইথ কত দেব? ওই 400 কত 50 শুরু করছি না, এখানে 451 পিক্সেল দিয়ে দিব, যাতে করে তারপরের থেকেই শুরু হয় এটা। ঠিক আছে, আবার ক্লাসটা ধরে কি করবো আমরা? ডিসপ্লে গ্রিড, এরপরে গ্রিড টেমপ্লেট কলাম এবার কত নিব বলেন? 2টা করে রাখতে চাই। জি, 2টা কলাম, আর একটা করে কলামের সাইজ হবে 1 ফ্র্যাকশন করে। এই যে 1 ফ্র্যাকশন দিলাম তখন কী হবে? ওই পুরা যে ডিসপ্লেটা আছে 2 সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমার কি আর একটা করতে হবে না? আর একটা মিডিয়া কোয়ারি করতে হবে আমার। এখানে মিনিমাম দেবো কত? ধরেন মিনিমাম ওয়েট দিলাম হইল ধরেন 820 পিক্সেল। ঠিক আছে, 820 পিক্সেল। এইখানে আবার ক্লাসটাকে ধরে ডিসপ্লে গ্রিড, এরপরে গ্রিড টেমপ্লেট কলাম এবার কয়টা দেবো? 3টা করে রাখতে চাই। গুড, রিপিট করে 3,1 ফ্র্যাকশন করে দিলাম। এখন আমরা যেহেতু এখানে 3টা ডিভাইসের জন্যই দিছি, তাহলে উপরে যে আমরা একটা লিখছি না, এটা আমাদের আর দরকার নাই। ঠিক আছে, রাখলেও রাখতে পারি ওই যে গ্যাপটা দিয়ে রাখছি, ওই গ্যাপটা সবগুলোর উপর অ্যাপ্লাই হবে। তারপর এখানে ডিসপ্লে গ্রিড দেওয়া ছিল, আমরা এগুলোতে গ্রিড না নিলেও চলতো, নিছি সুবিধার জন্য। এখন আমরা কি করব? আমরা এখানে মিডিয়া কোয়ারি ধরেই বললাম যে এত সাইজ পর্যন্ত একটা দেখাবে, এত সাইজ পর্যন্ত 2টা দেখাবে, এত সাইজ পর্যন্ত 3টা দেখাবে, এবং প্রত্যেকটার সময় কী করছি? ক্লাসটাকে ধরে বলে দিছি না কলাম কয়টা হবে, বলে দিছি না টেমপ্লেট কলাম কয়টা হবে। এখন আমরা ডিসপ্লেটা একটু দেখি। এখন তো আমার 3টাই আছে, টেস্ট করার জন্য আমার কি করতে হবে? ইন্সপেক্ট করে এই যে ডিভাইস সিলেক্ট করে আমার ছোটো বড় করে দেখতে হবে। এই যে এখানে সাইজ দেখা যাবে যে 1496 দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাবো ছোটো করলে। আমরা 900-তে দিছি না একটা ব্রেকডাউন, না 820-এ দিছি? আচ্ছা, 820 পার নিচে আসছি, কিন্তু কাজ হচ্ছে না। এর মানে কি কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, নিচেরটা দেখি, 450 নিচেরটা দেখি, এটাও কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের কিছু না কিছু ভুল হয়েছে। এই ভুলটা আমরা এখন খুঁজে বের করবো। কী ভুল করলাম? আমাদের এই ডিফল্ট আছে, সম্ভবত এটার জন্যই একটু প্রবলেম হচ্ছে। আমরা এই প্রত্যেকটাতে গ্যাপ দিয়ে নেব, মিডিয়া স্ক্রিন এগুলোর মধ্যে সব প্রত্যেকটাতেই গ্যাপ দিয়ে নিব 40 পিক্সেল। ঠিক আছে, বা 20 পিক্সেলে রাখি, 30 রাখি। এটাতেও তাই করব, যেহেতু উপরের গ্যাপটা কী করলাম? কমেন্ট করে দিছি না? ওটা কিন্তু কমেন্ট করে দিছি, এই যে কাজ করবে না। এই যে দেখেন স্ল্যাশ স্টার, আবার স্টার স্ল্যাশ শেষ হয়েছে। আমি সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, আপনি হইলেও প্রোগ্রামিং জগতে মানে কোডিং জগতে যেখানে কমেন্ট করেন না কেন, যে ল্যাঙ্গুয়েজেই হোক,
জাস্ট ওইটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে ওইটা সিলেক্ট হয়ে কমেন্ট হয়ে যাবে। যেমন এইচটিএমএল কমেন্ট কেমন হয়, এই যে এইরকম পরীক্ষায় কিন্তু আসতে পারে। এইচটিএমএল এর কমেন্ট কীরকম সিলেক্ট করছি না, দেখতে পাচ্ছেন না? এইচটিএমএল এর কমেন্ট এইরকম। যদি বলে সিএসএস এ কমেন্ট কীরকম, তাহলে কিন্তু এরকম লিখলে হবে না। স্টার, এই স্ল্যাশ স্টার, মাঝখানে কমেন্ট, আবার স্টার স্ল্যাশ, আবার জাভা স্ক্রিপ্টে আলাদা আছে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। এগুলো এমনি মুখস্থ করলে মনে হয়তো নাও থাকতে পারে, কিন্তু প্র্যাকটিস করে করে আপনারা যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন তখন, যে আমি এই সেকশনটা বানাচ্ছি তাহলে এটা একটা কমেন্ট দেই, এই সেকশনের সিএসএস লিখতেছি তাহলে এখানে একটা কমেন্ট দেই। ঠিক আছে না? আমি চাইলে তো এখানে দিতে পারি, যেমন কালকে দেখালাম, এখানে বলতে পারি যে ফর মোবাইল ডিভাইস। ঠিক আছে, দিয়ে আমি কমেন্ট দিলাম, তাহলে আমি কি বুঝতে পারবো যে নিচের এই কোডটা মোবাইল ডিভাইসের। ঠিক একইভাবে এখানে দিতে পারি ফর ট্যাব ডিভাইসেস। খালি কন্ট্রোল ধরলে স্ল্যাশ চাপলেই হচ্ছে, কিন্তু আপনার এটা জানাও থাকতে হবে যে আপনার যদি খাতায় আসে তখন কি আপনি এই শর্টকাট ইউজ করার সিস্টেম পাবেন না, ওখানে লিখতে হবে। বা স্যার যদি ধরেন ভাই আপনাকে প্রশ্ন করলো যে সিএসএস এ কমেন্ট কীভাবে দিতে হয়, তখন বলতে হবে না? এই জন্য প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, ফ্যানগুলা বাতিগুলা বন্ধ করে দেন। হ্যাঁ, থাক। আচ্ছা, এখনও আমাদের এটা ঠিক হলো না, আমাদের কিছু এক জায়গায় ভুল আছে, আমরা এই ভুলটা খুঁজবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে মূল একটা কন্টেইনার নিছি, সেটার নাম দিছি কি, ক্লাস নিছি গ্যালারি। আমাদের কি গ্যালারিটা ধরা ঠিক আছে? .GALLELERY, ঠিক আছে, ঠিক আছে। গ্রিডটাও ঠিক আছে, এবং এটার মধ্যে এগুলো আছে, এটাও ঠিক আছে। তাহলে আমরা গ্রিড ইউজ করলাম, ডিসপ্লে গ্রিড ইউজ করছি, টেমপ্লেট কলাম ইউজ করছি। ঠিক আছে, এখন এখানে কি ইউজ করছি, ম্যাক্স উইথ 450 পিক্সেল, মিনিমাম উইথ 451, এরপরে মিনিমাম উইথ কত 820 পিক্সেল ইউজ করছি। ঠিক আছে, সবই তো ঠিক আছে। তাহলে আমরা যে না আমরা কি ইমেজকে গ্রিড করছি? আমরা কিন্তু ইমেজকে গ্রিড করি না, গ্রিড করছি কাকে? মেইনটাকে। মেইনের মধ্যে কে আছে? এই বক্সগুলো আছে, বক্সের ভিতরে ইমেজ আছে, কিন্তু গ্রিড ওই ইমেজের কথা খেয়াল রাখবে না, বা ইমেজ নিয়ে গ্রিডের লেনাদেনা নাই। ও কী করছে, এই যে ডিপগুলো নিচে আমরা 6টা আগে, এই 6টা ডিপ নিয়েও কাজ করতেছে। এখন ওগুলোর মধ্যে তো ইমেজগুলো আছেই, ইমেজ অটোমেটিক ওই ডিপের সাথে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সব কিছু মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমরা আমাদের লিঙ্কিংটাও, সিএসএস লিঙ্কটাও ঠিক আছে, যেহেতু একটু হলেও কাজ করতেছে, করে নাই? তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। আমরা আরেকবার এটা কী করব, বন্ধ করে চালু করে দেখি কী অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ইন্সপেক্ট করব, করে আবার দেখব। এই যে এখন ঠিক হয়েছে, তার মানে ওটা আমাদের একটু কী হচ্ছে ছিল, কিন্তু আবার চলে গেল আমাদের। আচ্ছা, তাহলে আমরা একটু পরীক্ষা করি, আমাদের এখানে গ্রিড আছে না, এই যে গ্রিড, পরীক্ষা করি আমাদের গ্রিডের সমস্যা কি। মিনিমাম উইথ 820 পিক্সেল, ঠিক আছে, ওইটা ধরছে। আচ্ছা, এইগুলাতে কিছু একটা প্রবলেম হয়েছে, কারেন্ট আসছে, আপনারা চালু করে দেন। এখানে কি বলছে, স্পেসিফিক অ্যাজ এ স্প্রেড ট্র্যাক লিস্ট দ্য লাইন নেমস অ্যান্ড ট্র্যাক সাইজিং ফাংশন অফ দ্য গ্রিড ওয়াইডলি অ্যাভেলেবল অ্যাক্রস মেজর ব্রাউজার্স বেসলাইন সিন্স এপ্রিল 2020। আচ্ছা, মিনিমাম যখন 820 পিক্সেল দিচ্ছে, ও তো পাচ্ছে না, 820 তো এখন পাচ্ছে না। তাহলে আমি যদি এটা বন্ধ করে দিই, আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে কি, আমরা যে মিনিমাম বলে দিছি 820 পিক্সেল হইতে হবে, না হলে কি 3টা হবে না। তো ওইটা অটো বন্ধ হয়ে যাচ্ছে না, যে 820 আছে না, এখানে টিকচিহ্নগুলো উঠাই দিলাম, কি হয়ে গেছে, 2টা হয়ে গেছে। কিন্তু আর একটু ছোটো করি, 450 নিচে নামি, এখন আবার কি, ওই যে একটা হওয়ার কথা ওইটা হচ্ছে না।
তাহলে কি আমরা এই যে এখন আবার কি হয়ে গেছে, পরেরটাকে ধরছে। এখানে সম্ভবত ব্রাউজার কম্পিটিবিলিটি ইস্যু আছে। আচ্ছা, আমরা একটু W3 স্কুল ঘুরে আসি। আমাদের কি মিডিয়া কোয়েরি নিতে কোনো ভুল হইলো? মিডিয়া কোয়েরি তো সব ঠিকই দেখতে পাচ্ছি। মিডিয়া স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ 820 পিক্সেল, গ্যালারি ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলাম সবই ইউজ করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু W3 স্কুলের মিডিয়া কোয়েরিটা দেখব। মিডিয়া কোয়েরি আমরা স্পেস কম বেশি করছি কি? আচ্ছা, এটা একটু বড় করে নিই। আমাদের এন্ড ফাঁকা আছে। তো কেন হচ্ছে না? ডোন্ট শো। গ্রিড টেমপ্লেট কলামস কনফ্রাকশন আচ্ছা, আমরা কি উল্টা করে দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, প্লট আমরা একটু বসায় দেখি কি ভুল পাওয়া যায়।
আচ্ছা আমাদের এবার দেখি, আচ্ছা এবার ঠিক হয়েছে। আমাদের ভিউ পোর্ট দেওয়া ছিল না, কাস্টম লিখছি না, ভিউ পোর্টটা দেওয়া ছিল না, এই জন্য বুঝতে পারতেছি না যে ও কতখানি কোথাকার কী নিবে। ঠিক আছে, যে এখন কিন্তু হয়ে গেছে আমাদের। এইটাতে একটা দেখাচ্ছে, এইটাতে দুইটা, ওই যে দেখেন 450 পার হয়ে গেছে, এরপরে তিনটা হয়ে গেছে। এখন কিন্তু রেসপন্স করতেছে, তার মানে আমরা কি সবগুলো শর্ত ফিল আপ করে একটা গ্যালারি বানাইলাম। কী কী শর্ত ছিল? বর্ডার দিতে হবে, মার্জিন দিতে হবে, মার্জিন দিছি, ওভার ইফেক্ট দিতে হবে, ওভার ইফেক্ট দিছি, 6টা ইমেজ দিতে বলছে, 6টা ইমেজ নিছি। এরপরে আমাদের কি বলছে, রেসপন্সিভ লেআউট নিতে বলছিল, সেটাও নিছি। এখন এটা করতে পারবেন না, শুধু এটা হলো কাস্টম সিএসএস। ঠিক আছে, আমাদের এই যে মেটা ভিউপোর্ট অর্থাৎ কাস্টম নিলে আরেকটা HTML নেই আমরা, যেটাতে আমরা কি করব, টেইল উইন্ডে শিখবো। ঠিক আছে, .html দিলাম আর কি। যে আমাদের যে ভিউপোর্টটা আসে, এই ভিউপোর্টটা আমাদের দিয়ে নিতে হবে, যে মেটা ভিউপোর্ট অটোমেটিক যেটা আসে, এটা 1.0 থাকলে আমাদের কাজ করতে ওই যে গ্রিডটা তখন বুঝতে পারতেছে যে আমার এরিয়া এতটুকু, 1.0 মানে 100% আর কি, ওর বেশিও হইতে পারবে না। আচ্ছা, এখন আমরা কাস্টম সিএসএস তাহলে বাদ দিই, তাহলে আমাদের কি করতে হবে, সিডিএনটা আনতে হবে না? টেইলউইন্ডের সিডিএন এবং ইউআই লাইব্রেরি দুটোই একসাথে আনতে গেলে কোথায় যাইতে হবে? ডেইজি ইউআইয়ে যাব। আমরা এই লিঙ্ক দুটা কপি করে নিব। লিঙ্ক কোথায় রাখতে হবে? হেডের মধ্যে। আচ্ছা, এখন হইলো দেখেন, আমাদের তো আর সিএসএস দরকার নাই, এখন কাস্টম সিএসএস দরকার আছে। আমরা কি করবো, এই যে সেকশন লিখছিলাম না, সেকশন নিলাম। এরপরে কি আমরা একটা মেইন ডিপ নিছিলাম না, নিলাম। এরপরে কি ছয়টা ডিপ নিছিলাম না, নিলাম। এবং প্রত্যেকটার মধ্যে কয়টা করে নিছিলাম, একটা করে ইমেজ ছিল না, তাহলে ইমেজ নেই। ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজ রাখা আছে, তাহলে কি এইটা 6টা নিতে হবে না আমাদের? তাহলে কপি করবো কীভাবে? অল্টার শিফট ডাউন অ্যারো, কয়টা যে 5টা 6টা। এখন আমরা কি ক্লাস ব্যবহার করে করব? ক্লাস ব্যবহার করে করবো না? এই যে দেখেন, গ্রিড করব কোথায়? মেইনে। ওখানে যেমন করছিলাম, গ্রিড করার জন্য গ্রিড লিখলাম, এরপরে কলামে ভাগ করে নিব। ঠিক আছে, গ্রিড কলস 12 ভাগ করে নিলাম। এখন এই যে ভাগ করে নিছি, কোনটাতে কত দিব এটা আমাদের দিয়ে লিখে দিতে হবে না? তাহলে কল স্প্যান কয়টা কত হবে? মোবাইলে একটা দেখাবো, ট্যাবলেটে 2টা দেখাবো, লার্জে 3টা দেখাবো। তাহলে মোবাইলে যদি একটা দেখাইতে চাই, তাহলে কল স্প্যান কত হবে? কল স্প্যান, তারপরে ট্যাবলেটে 2টা দেখাইতেছে, তাহলে কত হবে? কল স্প্যান 6। এরপরে লার্জে 3টা দেখাইতে চাই, তাহলে কত হবে? কল স্প্যান 4। তাহলে আমরা কি করবো, এটা এখন কপি করে বসাই দিব। সবগুলোর একই না, সব কটাই বসাই দেব, সবগুলোতে আমাদের বসানো শেষ। আচ্ছা, এরপরে ইমেজে বর্ডার দেওয়া ছিল না। আচ্ছা, আমরা এরপরে একটু এটা দেখে আসি। আগে ওইটা রান করা ছিল, এখন এইটা রান করে দেখব। এই যে আমাদের 3 ইমেজ কিন্তু চলে আসছে। তাহলে আমরা গ্যাপ ইউজ করব। গ্যাপ কোথায় দিব? মেইনটাতে গ্যাপ দিয়ে দিব। গ্যাপ ধরেন 5। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? আমাদের আরও শর্ত কী ছিল? মার্জিন দিতে হবে। ধরেন আমরা উপর নিচে মার্জিন দিলাম MY 10। এই যে উপরে ফাঁকা হয়েছে না, প্যাডিং ইউজ করতে বলে নাই, চাইলে আমরা কি প্যাডিংও ইউজ করতে পারি।
আমাদের যে শর্ত দিছে সেগুলো ইউজ করলেই হলো, ঠিক আছে। আমাদের বর্ডার দিতে বলছে না, ইমেজে বর্ডার দিব কোথায়? তাহলে ইমেজে ক্লাস নিব না, সবগুলো ইমেজ যেহেতু একই, মানে সবগুলোতে আমার বর্ডার দেওয়া লাগবে। সবগুলো কী করবো, এরকম করে সিলেক্ট করে এই ক্লাস নেব, নিয়ে বর্ডার, আচ্ছা শুধু বর্ডার দিয়ে দেখি। বর্ডার কি পড়ছে? আলগা পড়ছে। তাহলে আমরা একটু বর্ডারটা বাড়াই দিই, ঠিক আছে। বর্ডারটা এই যে এখন একটু মোটা দেখা যাচ্ছে না, তাহলে বর্ডারটা একটু আমরা চেঞ্জ করে দিই। কারণ বর্ডার, তাহলে কালার যদি চেঞ্জ করে দেয় একটু দেখতে সুবিধা হবে। বর্ডারের কালার করে দিলাম কি প্রাইমারি। এখন একটু চেঞ্জ দেখা যাচ্ছে না, বোঝা যায় না? অন্য কালার দিই যাতে করে কি বোঝা যায়। রোজ 50, এখন বোঝা যাচ্ছে না? আচ্ছা, আর একটা শর্ত কী ছিল আমাদের? মার্জিন দেওয়ার শর্ত ছিল, মার্জিন দিছি। তারপরে 6টা ইমেজ নেওয়ার শর্ত ছিল, 6টা নিছি। লেআউট চেঞ্জ করার কথা ছিল রেসপন্সিভ লেআউট, অর্থাৎ মোবাইলে একটা, ট্যাবলেটে 2টা, লার্জ ডিভাইসে 3টা, সেটাও আমরা করে ফেলছি, যদিও এখন আমরা চেক করি না, চেক করব। এরপরে আর কি আমাদের একটা হোভার ইফেক্ট দিতে হবে, ঠিক আছে। আমরা হোভার ইফেক্ট দিয়ে নিই। হোভার ইফেক্ট দিতে গেলে কী করতে হবে? এরকম হোভার লিখে কী দেবে, সেমিক্লোন দিতে হবে, ক্লোন দিতে হবে। দিয়ে আমরা দিলাম হলো স্কেল অথবা অ্যানিমেট কী দেবো, বাউন্স, কিছু একটা দিলেই হইলো হোভার ইফেক্ট, ঠিক আছে। এই যে হোভার করলে লাফাইতেছে, আমার একটা কিছু একটা হোভার ইফেক্ট দিলেই আমার কি শর্ত পূরণ হয়ে যাচ্ছে না? আমার পরীক্ষায় যেটা আমাকে বলবে, আমার যে কোনো এটা করলে আমাকে হোভার ইফেক্ট দিতে বলছে, আমি দিলাম, এটা হোভার ইফেক্ট, যে হোভার করলে লাফাবে, ঠিক আছে। তাহলে এইটাও কি আমরা এখন চেক করি যে আমাদের রেসপন্সিভটা হয়েছে কি না। এই যে দেখেন মোবাইলে কয়টা আসছে, একটা আসছে না। ট্যাবলেটে যদি যাই, এই যে 2টা আসছে, ঠিক আছে। একটু বড় করলে 3টা আসতেছে, ছোটো করলে 2টা, বড় করলে 3টা, ঠিক আছে। তাহলে আমরা কি দুইভাবে দেখলাম না? কাস্টম সিএসএস দিয়েও দেখলাম, টেইলউইন্ড দিয়েও দেখলাম। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় যদি বলে কাস্টম সিএসএস দিয়ে করেন, প্র্যাকটিক্যালে কাস্টম সিএসএস দিয়ে করবেন। আর যদি বলে যে খালি করেন, যদি বলে শুধু এটা করে ফেলেন, তাহলে আপনারা কি করবেন? টেইলউইন্ড দিয়ে করে ফেলবেন। বা বুটস্ট্র্যাপ আছে, কেউ যদি বুটস্ট্র্যাপ করতে, যেহেতু আপনাদের সময় শর্ট, এই জন্য কিন্তু আপনাদের বুটস্ট্র্যাপ দেখানো হয় নাই। কিন্তু আপনারা টেইলউইন্ড পারলে, মানে টেইলউইন্ডটা ক্লিয়ার থাকলে বুটস্ট্র্যাপও পারবেন, একই জিনিস। বুটস্ট্র্যাপের ইউআই লাইব্রেরি সহ আছে, আর টেইলউইন্ডে ইউআই লাইব্রেরিটা নাই, এই জন্য আমরা আলাদা একটা ইউআই লাইব্রেরির নাম কি ডেইজি ইউআই, ওখান থেকে নিয়ে ব্যবহার করতেছি, ঠিক আছে। যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। যদি কাস্টম সিএসএস ব্যবহার করতে পারে তবেই কাস্টম সিএসএস ব্যবহার করবেন, তাছাড়া টেইলউইন্ড ব্যবহার করবেন। টেইলউইন্ড ব্যবহার করে সুবিধা না, কোনো ভেজাল নাই। প্রত্যেকটা লাইনে কিছু ক্লাস লিখে দিলাম, শেষ। ওইটা কতক্ষণ ধরে করছি? প্রায় 1 ঘন্টা। এটা কতক্ষণ? 10 মিনিট। কতক্ষণ সময় কম লাগলো? কিন্তু তাই বলে কি ওইটাও ভুলে যাওয়া যাবে না, পরীক্ষায় আসলে দিতে হবে। এখন আপনারা এইটা করবেন, কাস্টম সিএসএস দিয়ে করে দেখেন আমার, এটা আপনারা করবেন। এখন আপনাদের এটা পরীক্ষা, ঠিক আছে। 1 ঘন্টা সময় আছে, আপনাদের 40 মিনিট দেওয়া হইলো। 40 মিনিট আপনি একটা ইমেজ ব্যবহার করেই করেন।